নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আমার বিশ্বাস আপনি জানেন যে বর্তমানে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে একটা পুস্তক যাকবের পত্র নিয়ে আলোচনা করছি। গত দুদিনে আমরা প্রথম অধ্যায়ের 11 পদ পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে আমরা 12 এবং 13 এই দুটো পদ নিয়ে আলোচনা করব। আমরা জানি এই পত্রটি মরিয়ম এবং যোসেফের পুত্র যাকবের লেখা, অর্থাৎ তিনি প্রভু যিশুর ভাই। তিনি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা কোনো মণ্ডলীকে এই পত্র লেখেননি। এই পত্রটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। পত্রটির মূল ভাব সম্পর্কে আমরা দেখেছিলাম, ঈশ্বর বিশ্বাসীর জীবনে দুঃখ, কষ্ট, পরীক্ষা, প্রলোভন আসতে দেন যেন তিনি তাদেরকে যাচাই করে দেখতে পারেন এবং বিশ্বাসীরা যেন তাদের বিশ্বাসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হয় এবং তাদের ধৈর্যের বৃদ্ধি ঘটে। যাকব বলেছেন, জীবনে বিভিন্ন প্রতিকূলতাকে আনন্দের বিষয়ে জ্ঞান করতে, কারণ তার দ্বারাই প্রমাণিত হয় আমরা ঈশ্বরের নিকটবর্তী। তিনি আমাদের জন্য সক্রিয়, তিনি আমাদেরকে পুরস্কৃত করতে চান। এখন প্রথম অধ্যায়ের 12 পদটা পাঠ করব। আর আমার অনুরোধ, যদি আপনার কাছে বাইবেল থাকে অথবা দয়া করে আপনার বাইবেলটা নিন এবং আমার সঙ্গে খুলুন যাকব তার প্রথম অধ্যায় 12 পদ। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। পরীক্ষা শব্দটা আমরা আগেও পেয়েছি। অনেক সময় আমরা যাচাই করা, পরখ করা ইত্যাদি বলে থাকি। সঠিক অর্থে পরীক্ষা শব্দটাই উপযুক্ত শব্দ। তিনি বলছেন, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। আমাদের মধ্যে খ্রিস্টেতে যে বিশ্বাস, তার বৃদ্ধি করার জন্য ঈশ্বর যে পদ্ধতিটা অবলম্বন করেন সেটা হলো পরীক্ষা। আমরা যখন এই জগতে আছি তখন আমাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি করার জন্য ঈশ্বর এই একই পদ্ধতি অবলম্বন করেন। শুধু তাই নয়, এর মধ্যে তার একটা পরিকল্পনা থাকে। তিনি বিশ্বাসীদের জীবন মুকুট দিতে চান। বিভিন্ন ধরনের পরীক্ষা, বিশেষত সেগুলো যদি ভয়ঙ্কর, দুঃখজনক, ধ্বংসাত্মক, দুর্যোগময় হয়, তাহলে তা মানুষকে হতাশা ও নিরাশার বিষ বাষ্পের মধ্যে ঠেলে দেয়। আমরা আগের দিন এক বিশ্বাসী মহিলার কথা শুনছিলাম, যিনি 20 বছর যাবৎ রোগগ্রস্ত হয়েছিলেন এবং শেষ 10 বছর শয্যাশায়ী ছিলেন। তার স্বামী প্রশ্ন করে জানতে চেয়েছিল, কেন ঈশ্বর একজন বিশ্বাসীর জীবনে এই রকম চরম দুর্দশা আসতে দেন। আমি সেই স্বামীকে দোষারোপ করি না, কিন্তু আমি শুধু বলতে চাই, ঈশ্বরের সন্তানদের এই আত্মবিশ্বাস থাকা উচিত যে ঈশ্বর নিশ্চয়ই কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে তা হতে দিয়েছেন। কিন্তু জগতের লোকেরা এই পরিস্থিতিতে অতল জলে তলিয়ে যাবে। আবার মানুষের ভালো সময়েও মানুষ নিরাশায় ডুবে যায়। আপনি জানেন, সব কিছু থাকা সত্ত্বেও জগতের কত মানুষ আজ হতাশ,
নিরাশ এবং নিন্দা সমালোচনায় মুখর হয়ে আছে। হাজার হাজার তরুণ তরুণী আত্মঘাতী হচ্ছে, আর লক্ষ লক্ষ যুবক যুবতী স্বাভাবিক সমাজ জীবন থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। কেন কেন এরকম হচ্ছে? এর কারণ তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই, তারা জীবনের কোনো অর্থ খুঁজে পায়নি। একজন সাংবাদিক লিখেছিলেন, অনেক আগে যখন মানুষের জীবনে অনেক কিছু ছিল না, তখন তাদের বাঁচবার ইচ্ছে ছিল, কিন্তু আজ যখন সব কিছু আছে, তখন তারা মরতে চাইছে। যখন অন্ধকার ঘনিয়ে আসে, উত্তাল তরঙ্গে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, মনে হয় সব কিছু বুঝি শেষ হয়ে গেল। যখন বিশ্বাস পরীক্ষিত হয়, সেই সময় ঈশ্বরের সন্তানরা জানে যে সেটাই শেষ নয়। গীতরচক দাউদ লিখেছেন, কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়। গীত 30 গীত তার 5 পদ। একইভাবে যাকব লিখছেন, সে জীবন মুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। আমি লক্ষ্য করেছি, যারা বেশি দুঃখ কষ্ট সহ্য করেছেন, তাদের সাথে প্রভু যিশুর গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এক ভক্ত সুন্দরভাবে এক কবিতায় সেটা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আর কি কোনো উপায় নেই গো প্রভু, দুঃখ ব্যথা বিচ্ছেদ ছাড়া তোমার প্রেমে মুদ্রাঙ্কিত হতে নেই কি উপায় ক্রুশ ছাড়া? গালিলের তরঙ্গের মতো একটি রবে শান্ত হলো মোর হৃদয়ের লহরী যত। সইতে পারবে নাকি তীব্র দহন জ্বলা অগ্নিশিখা পাশে? যদি আমি চলি তোমার সাথে সাথে অনল সগর মাঝে, ক্রুশ কাষ্ঠ আমি বয়েছি জানি তার ভার। যে পাত্র তোমায় দিয়েছি সে তো আমিই করেছি পান, পারবে নাকি চলতে আমার সাথে? শক্তি দেব আমি, শুধু শক্ত করে জড়িয়ে থেকো মোড়ে। দেখুন, দুঃখ কষ্ট বা পরীক্ষার প্রলোভন মানুষকে প্রভু যিশুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এগুলি তাকে সেই দিনের অপেক্ষা করতে শেখায়, যেদিন জীবন মুকুটে ভূষিত করার জন্য প্রভু যিশুর সামনে তাকে উপস্থিত করা হবে। কি এই জীবন মুকুট? বিশ্বাসীদেরকে দেওয়া হবে এই রকম অনেক মুকুটের কথা শাস্ত্রে উল্লেখ আছে। এটা পরিত্রাণ নয়, কিন্তু এটা একটা পুরস্কার। ব্যক্তি বিশেষকে এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। যদি আপনার গ্রামের কোনো ছেলে বা মেয়ে অলিম্পিকে স্বর্ণপদক লাভ করে, তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে তার ছবি টেলিভিশনে, পত্রপত্রিকায় আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে। সে পুরস্কৃত হবে, দেশে ফিরেও সে অনেক পুরস্কার পাবে। যারা এই জগতে কষ্ট সহ্য করবে, তাদের জন্য প্রভু যিশুর কাছে পুরস্কার আছে। যাকব বলছেন, সে জীবন মুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। পরীক্ষা হয় আপনাকে প্রভুর কাছে নিয়ে আসবে, অথবা আপনি প্রভুর থেকে অনেক দূরে সরে যাবেন। অনেক খ্রিস্ট বিশ্বাসী পরীক্ষা সহ্য করতে পারে না, তারা অতিষ্ঠ হয়ে ওঠে। খ্রিস্টের উপস্থিতিতে আনন্দের সঙ্গে উপস্থিত হওয়া সহজ বিষয় নয়। খ্রিস্টের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার জন্য ঈশ্বর যেভাবে আপনার চরিত্র গঠন করতে চান, তাতে যদি আপনি বিরক্ত হন, তাহলে আপনার পক্ষে আনন্দের সাথে খ্রিস্টের উপস্থিতিতে পৌঁছানো সম্ভব নয়। আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হবে, কিন্তু কেবলমাত্র যারা পরীক্ষার সময় তার ধৈর্য সহকারে সহ্য করবে, তারাই জীবন মুকুট লাভ করবে। পবিত্র শাস্ত্রে মুকুট সম্বন্ধে যা বলা আছে তা নিয়ে আমি একটু পড়াশোনা করেছিলাম। জীবন মুকুট বলতে আমি যা বুঝেছি তা আপনার সাথে ভাগ করে নিতে চাই। পবিত্র বাইবেলে যারা হারিয়ে গেছে, পাপে ডুবে গেছে, অপরাধের মধ্যে আছে, তাদের জন্য অনেক শাস্তির কথা বলা আছে। কাউকে বেত্রাঘাত করা হবে, কাউকে কষাঘাত করা হবে, কাউকে অনেকবার বেত্রাঘাত করা হবে। এইভাবে শাস্তির বিভিন্ন মাত্রা আছে। ঠিক একইভাবে বিশ্বাসীদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা আছে। সাধু পৌলের জন্য যে পুরস্কার আছে, অথবা মার্টিন লুথারের জন্য কিংবা জন ওয়েসলির জন্য যে পুরস্কার আছে, আমি সেই পুরস্কার আশা করি না। আসলে তাদের জন্য যেরকম পুরস্কার আছে, সেরকম কোনো পুরস্কার আমি আশাই করি না।
কিন্তু আমি মনে করি জীবন মুকুট হলো সেইটা যেটা আপনাকে প্রভু যিশুর সাথে একটা প্রেমের সম্পর্কে বেঁধে ফেলবে, যা আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। প্রকাশিত বাক্যে প্রভু যিশু সম্বন্ধে বলা হচ্ছে, তিনি তার লোকদেরকে, যারা তার নিজের, তাদের প্রত্যেককে এক টুকরো পাথর দেবেন যার উপরে একটা নাম লেখা। আমরা ধরে নিই তিনি আমাদের প্রত্যেককে একটা নতুন নাম দেবেন, কিন্তু প্রকাশিত বাক্যে যে নামের কথা বলা হয়েছে সেটা কোনো নতুন নাম নয়। যদি আপনি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন তাহলে সেটা আপনার নাম, যা গৌরবের সাথে লেখা হয়েছে। প্রকাশিত বাক্যে যে নতুন নামের কথা বলা হয়েছে তার অর্থ হলো ঈশ্বর আমাদের প্রত্যেককে এক খণ্ড করে পাথর দেবেন যার উপরে খ্রিস্টের এক নাম লেখা থাকবে, যেটা আমার সাথে তার সম্পর্ককে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে। প্রভু যিশু আপনাকে যেভাবে দেখবেন অন্য কোনো ব্যক্তিকে সেইভাবে দেখবেন না, আবার তাকে যেভাবে দেখবেন আপনাকেও সেইভাবে দেখবেন না। আমরা প্রত্যেকেই তার কাছে অনন্য। একজন বাইবেল শিক্ষক বলছিলেন, তার জীবনের একটা কঠিন সময় তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তিনি বাইবেল কলেজে ভর্তি হবেন নাকি যেরকম গতানুগতিক জীবন চলছে সেইভাবেই কাটিয়ে দেবেন। সেই সময় এক জ্যোৎস্না রাতে একটা বড় গাছের ছায়ায় অন্ধকারে দাঁড়িয়ে তিনি প্রভু যিশুকে মনের কথা বলেছিলেন। সেই দিন ওই ব্যক্তির কাছে প্রভু যিশুর যে পরিচয় তা আপনার জীবনে যিশুর পরিচয় থেকে সম্পূর্ণ আলাদা, তাই নয় কি? আপনার জীবনে প্রভু যিশুকে পাওয়ার যে মূল্যবান ঘটনা তা আমার জীবনে প্রভুকে পাওয়ার ঘটনা থেকে একদমই আলাদা। আমার মনে হয় সেই নতুন নাম প্রভু যিশুর সাথে আমাদের যে ব্যক্তিগত সম্পর্ক সেটাকেই ফুটিয়ে তুলবে। জীবন মুকুট বলতে আমি বুঝি স্বর্গে আমার এক বিশেষ জীবন থাকবে যা অন্যদের থেকে একদম আলাদা। বহু মানুষ ঈশ্বরের জন্য কিছু না করেই এই জগৎ ছেড়ে চলে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু যিশুর ক্রুশের এক পাশে একজন দস্যু অন্তত প্রভুর প্রতি ফিরেছিল। কিন্তু আমি কিছুতেই কল্পনা করতে পারি না যে সাধু পৌল বা অন্যান্য শিষ্যরা যে পুরস্কারে পুরস্কৃত হবেন সেই ব্যক্তিও সেই একই রকম প্রচুর পুরস্কারে পুরস্কৃত হবেন। কল্পনা করুন সেই দিনটা যেদিন সাধু পৌল জীবন মুকুট লাভ করবেন। জীবন মুকুটের জন্য সাধু পৌল খুব আকাঙ্ক্ষিত ছিলেন। জীবন মুকুট থাকবে, কিন্তু আপনি কখনোই তা পেতে পারেন না যদি না আপনি জীবন দৌড়ে অংশগ্রহণ করেন, যদি না আপনি জীবনের ঘাত প্রতিঘাতকে প্রত্যক্ষ করেন। এই জগতে যদি আপনি ঈশ্বরের জন্য জীবনযাপন করেন তাহলে তিনি আপনার জন্য জীবন মুকুট হাতে নিয়ে অপেক্ষা করবেন। আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আমি যখনই জগতের পরীক্ষার প্রলোভনের বিষয় চিন্তা করি তখন আমার মনে পড়ে যায় প্রভুর এক দাসের কথা। কোনো এক মণ্ডলীতে একদিন প্রত্যেককে বলা হয়েছিল নিজের নিজের প্রিয় পদটি বলতে। প্রভু সেই দাস উঠে দাঁড়িয়ে বলেছিলেন তার প্রিয় পদ হলো চলে যাওয়ার জন্য এসেছে। সবাই তো শুনে অবাক হয়ে গেছিল, কারণ এরকম কোনো পদ তারা জানতো না। পালক মশাই সেই দাসকে জিজ্ঞাসা করলেন, ভাই, এর দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? তখন তিনি যা বলেছিলেন তা সত্যি তাকে অবাক করেছিল। তিনি বলেছিলেন, যখন আমার জীবনে কোনো সমস্যা আসে, পরীক্ষা আসে, আমি প্রভুর কাছে গিয়ে তার ধন্যবাদ দিয়ে তাকে বলি, প্রভু তোমার ধন্যবাদ দিই, কারণ এটা এসেছে চলে যাওয়ার জন্য, থাকার জন্য আসেনি। দুঃখ, দুর্দশা ও পরীক্ষায় টিকে থাকার জন্য এর থেকে ভালো শিক্ষা আর কি হতে পারে? ধনীদের সতর্ক করার জন্য যাকব এই একই যুক্তি তুলে ধরেছেন। তারা ঘাস আর ঘাস ফুলের মতো। আজ হয়তো তারা দেখতে খুবই সুন্দর, কিন্তু ফুল ঝরে যাবে। ঠিক তেমন আপনার ধন আপনাকে রক্ষা করতে পারবে না। আপনি একদিন প্রভু যিশুর সামনে দাঁড়াবেন। সব মানুষকেই তার সামনে দাঁড়াতে হবে। অবিশ্বাসীরা ঈশ্বরের সে বৃহৎ শ্বেতবর্ণ বিচার সিংহাসনের সামনে দাঁড়াবে, আর সকল বিশ্বাসী বর্গকে অর্থাৎ মণ্ডলীকে আগেই নিয়ে যাওয়া হবে খ্রিস্টের বিচার আচরণের সম্মুখে। সেখানে দেখা যাবে তারা জীবন মুকুট পাচ্ছে কিনা। আমি আপনার বিষয়ে বলতে পারবো না, তবে আমি নিশ্চিত আমার জন্য জীবন মুকুট রাখা আছে। তারাই সেই জীবন মুকুট পাবেন যারা সমস্ত পরীক্ষা প্রলোভনে, দুঃখ যাতনার মধ্যেও প্রভু যিশুকে ভালোবেসেছেন এবং সকলেই সহ্য করেছেন।
12 পদে আমরা দেখলাম পরীক্ষার অর্থ হলো যাচাই করে দেখা। এখন 13 পদে দেখব পরীক্ষার আরেকটি অর্থ হলো প্রলোভন, মন্দ কাজ করার প্রলোভন। অনেকেই বলে ঈশ্বর তাদের পরীক্ষা করছেন। আসলে ঈশ্বর পরীক্ষা করছেন না, ঈশ্বর মন্দ বিষয় দ্বারা পরীক্ষা করেন না, আর তিনি মন্দ বিষয় দ্বারা পরীক্ষিতও হন না। এখানে যাকব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, যা বিশ্বাসীদের বোঝা খুবই জরুরি। কারণ আমরা অনেক ক্ষেত্রে ঈশ্বরকে দোষারোপ করে থাকি, যে ক্ষেত্রে হয়তো তার কোনো ভূমিকাই নেই। আসুন দেখি 13 পদে লেখা আছে, 13 পদ, যাকব 1 13 পদ। পরীক্ষার সময় কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। আগের পদে আমরা দেখেছি ঈশ্বর তার সন্তানদের পরীক্ষা করেন, কিন্তু এখন যাকব পরিষ্কার করে বলছেন ঈশ্বর পরীক্ষা করেন না, অর্থাৎ তিনি মন্দ বিষয়ের দ্বারা পরীক্ষা করেন না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো সে তার সমস্ত দুর্বলতা, সমস্ত ব্যর্থতা, সমস্ত দোষ ত্রুটি এবং মন্দ বিষয়ের জন্য ঈশ্বরকে দোষারোপ করে। সৃষ্টির শুরু থেকেই, যখন মানুষের পতন হয় তখন থেকেই এটা চলে আসছে। প্রথম মানুষ আদম বলেছিল, তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। আদিপুস্তক 3 পদ। সে তার দোষ সেই প্রথম নারী হবার দিকে ঠেলে দিয়েছিল। আবার হবা একই কাজ করেছিল, সে বলল, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। আদিপুস্তক 3 পদ। আসলে তারা প্রত্যেকেই দোষী ছিল। আমরা প্রায় শুনে থাকি, মানুষ বলে, ঈশ্বর কেন বন্যা পাঠালেন, কেন ভূমিকম্প হলো, এত নিরীহ মানুষ, কত শিশু জীবজন্তু মারা গেল। মানুষের লোভ, লালসা, স্বার্থপরতার জন্য যে সমস্যা তৈরি হয়, তার জন্য তারা ঈশ্বরকেই দোষী করে। তারা নদীর ধারে ঘর বানাতে ভালোবাসে, আর নদী যখন প্রাকৃতিক নিয়মে ফুলে ফেঁপে ওঠে, তারা বলে বন্যা হয়েছে, ঈশ্বর বন্যা পাঠিয়েছেন। আসলে নদীর ধারে পরিবেশ খুব সুন্দর, পরিবহনের অনেক সুবিধা, ব্যবসা বাণিজ্য ভালো হয়, আর এইসব কারণে মানুষ নদীর ধারে বাস করে, যদিও তারা জানে যে সেটা বিপজ্জনক। আমরা জানি গুয়াহাটি, শ্রীনগর, দিল্লি, কলকাতা, এই শহরগুলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। কিন্তু দেখুন, কোটি কোটি মানুষ এই সমস্ত শহরে বাস করে। শুধু তাই নয়, প্রতিটা শহরেই প্রচুর বহুতল তৈরি হয়েছে এবং আরও হচ্ছে। এখন যদি ভূমিকম্পে এই শহরগুলোর মধ্যে কোনো একটা বিধ্বস্ত হয়, তাহলে মানুষ কি ঈশ্বরকে দোষ দিতে পারে? মানুষ তাদের দার্শনিক চিন্তাধারা দিয়ে ঈশ্বরকে বিচার করে ও দোষ দেয়। সর্বেশ্বরবাদীরা বলে সব কিছুই ঈশ্বর, ভালো ঈশ্বরের ডান হাত আর মন্দ ঈশ্বরের বাম হাত। অদৃষ্টবাদীরা বলে সব কিছুই আগে থেকে নির্ধারিত, মানুষ তা পাল্টাতে পারে না। তারা মনে করে সত্যিই যদি ঈশ্বর থাকেন, তাহলে তিনি এই জগৎ সংসারকে একটা চাবি দেওয়া ঘড়ির মতো চালিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন, জগৎ তার নিজের নিয়মে চলছে। বস্তুবাদীরা বলে থাকে মানুষের জীবনের সমস্ত সমস্যা হলো তাদের অতি উচ্চ আকাঙ্ক্ষা এবং মন্দ কামনা, আর এসবই জীবজগতের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু ঈশ্বর তার বাক্যে এই সমস্ত দার্শনিক তত্ত্বের উত্তর দিয়েছেন। ঈশ্বরের মধ্যে কোনো মন্দতা নেই, তার মধ্যে আছে উত্তমতা, জ্যোতি এবং ন্যায় বিচার। যোহনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 5 পদে লেখা আছে, আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আবার প্রভু যীশু একটা সুন্দর কথা বলেছেন, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। যোহন তার 14 পদ। অর্থাৎ তার মধ্যে কোনো পাপ বা মন্দতা নেই, কিন্তু শয়তান সব সময় আমাদের চারিদিকে আছে, সে আমাদের মধ্যে কিছু না কিছু খুঁজে পায়। যাই হোক, যখন আপনি বলবেন প্রভু যীশু পাপ করতে পারেন না, তখন কেউ প্রশ্ন করতেই পারে, তাহলে তিনি কেন পরীক্ষিত হয়েছিলেন? আমরা জানি মথলিখিত সুসমাচারে লেখা আছে, যখন প্রভু যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হলেন, সেই সময় তিনি তাকে বলেছিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। মথি তার 4 পদ। ঈশ্বর মানুষকে পাপ থেকে উদ্ধার করতে চান। তিনি কখনো মানুষকে পাপে পতিত হওয়ার জন্য প্রলোভিত করেন না, কিন্তু তিনি সেটা
হতে দিতে পারেন। প্রভু যিশুর মধ্যে কোনো পাপ ছিল না, যা আমরা যোহন তার 14 অধ্যায় 30 পদে দেখেছি। যিশু বলছেন, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। তার মধ্যে যে কিছুই নাই, অর্থাৎ কোনো পাপ নাই, সেটা প্রমাণ করার জন্যই তাকে পরীক্ষিত হতে হয়েছিল। 33 বছরে এই জগতে থাকার পর শয়তান তার পরীক্ষা নিয়েছিল, এক সম্পূর্ণ পরীক্ষা, শারীরিক, মানসিক এবং আত্মিক। তিনি যদি পাপে পতিত হতেন, যদি তিনি পাপ করতেন, তাহলে আমাদের উদ্ধার সম্পর্কে একটা বড় প্রশ্ন থাকত। তিনি আর উদ্ধারকর্তা হতে পারতেন না। তিনি যে পাপ করতে পারেন না, সেটা প্রমাণ করতেই তার পরীক্ষা হয়েছিল। একটা উদাহরণ দিয়ে বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা যাবে। আপনারা সকলেই জানেন, আমাদের দেশে অনেক নদী আছে, যেগুলো গ্রীষ্মকালে শুকিয়ে যায়, আর বর্ষায় তাতে এত জল হয় যে সেখান থেকে একটা জাহাজ চলতে পারে। এই রকম একটা নদীর উপরে কাঠের একটা সেতু ছিল, যার উপর দিয়ে ট্রেন চলতো। কোনো এক বন্যায় সেই কাঠের সেতুটা ভেঙে যায় এবং পরে সেখানে একটা লোহার ব্রিজ তৈরি করা হয়। ব্রিজটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছিল, তখন ইঞ্জিনিয়াররা দুটো ট্রেনের ইঞ্জিনকে এনে ওই ব্রিজের উপরে দাঁড় করিয়ে দিয়েছিল। সেটা দেখতে গ্রামের সকলে সেখানে জমা হয়েছিল। একজন প্রশ্ন করেছিল, আপনারা কি করছেন? ইঞ্জিনিয়াররা উত্তর দিয়েছিল, আমরা এই নতুন ব্রিজটা টেস্ট করছি, অর্থাৎ পরীক্ষা করছি। তখন যে প্রশ্ন করেছিল সে আবার প্রশ্ন করলো, কেন, আপনারা কি মনে করছেন ব্রিজটা ভেঙে যেতে পারে? ইঞ্জিনিয়ার উত্তর দিয়েছিলেন, ব্রিজটা কখনোই ভাঙবে না, আর সেটা যে ভাঙবে না সেটা প্রমাণ করার জন্যই আমরা এই পরীক্ষাটা করছি। ঠিক সেই রকম প্রভু যিশু পরীক্ষিত হয়েছিলেন এটাই প্রমাণ করতে যে আমার আপনার উদ্ধারকর্তা পাপ করতে পারেন না। যাই হোক, ঈশ্বর আমাদেরকে পাপ দ্বারা পরীক্ষিত হতে দেন। 2 শমূয়েল 24 অধ্যায়ের 1 পদে আমরা দেখতে পাই, আর ইসরায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ পুনর্বার প্রজ্বলিত হইল। তিনি তাহাদের বিরুদ্ধে দাউদকে প্রবৃত্তি দিলেন, কহিলেন, যাও, ইসরায়েল ও জিহুদাকে গণনা করো। 2 শমূয়েল 24 অধ্যায় 1 পদ। এটা একদম অন্যায় ছিল। তাহলে কি ঈশ্বর মন্দের দ্বারা দাউদের পরীক্ষা নিয়েছিলেন? বাইবেল বুঝতে হলে আমাদের বাইবেলটা ভালো করে জানতেও হবে। 2 শমূয়েলে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে বলা হয়েছে, যেন ঈশ্বর মানুষের উপর রেগে গিয়ে দাউদকে এই কাজ করার প্রবৃত্তি দিয়েছিলেন। কিন্তু প্রথম বংশাবলীর 21 অধ্যায়ের 1 পদে লেখা আছে, আর শয়তান ইসরায়েলের প্রতিকূলে দাঁড়াইয়া ইসরায়েলকে গণনা করিতে দাউদকে প্রবৃত্তি দিলেন। প্রথম বংশাবলী 21 অধ্যায় 1 পদ। তাহলে কে দাউদকে পাপ করতে প্রবৃত্তি দিল, ঈশ্বর না শয়তান? ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন মাত্র, কারণ তিনি ইসরায়েলের উপরে ক্রুদ্ধ হয়েছিলেন। ঈশ্বর মন্দ বিষয় দিয়ে মানুষের পরীক্ষা করেন না। সুতরাং পাপ করার জন্য কে আমাদেরকে প্রবৃত্তি দেয়, কে আমাদেরকে পরীক্ষায় ফেলে, কে আমাদেরকে প্রলুব্ধ করে? এখনই আমরা দেখেছি, শয়তান, তাই নয় কি? এই বিষয়ে আমরা আমাদের আগামী দিনগুলিতে আরও অনেক বেশি করে আলোচনা করব। আসুন এখন দেখে নিই, আজকে আমরা এই যে যাকবের পত্রের 1 অধ্যায় 12-13 পদ থেকে আলোচনা করলাম, সেখান থেকে কোন কোন বিষয়গুলো বিশেষ করে শিখলাম। প্রথমত, পরীক্ষার অর্থ হলো যাচাই করে দেখা। ঈশ্বর তার সন্তানদের যাচাই করেন এবং তার সন্তান রূপে নিশ্চিত করেন। দ্বিতীয়ত, বিশ্বাসীর জীবনে বিভিন্ন রকমের পরীক্ষা আসে, কারণ তার জন্য ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা আছে। তিনি বিশ্বাসীকে জীবন মুকুট দিতে চান। তৃতীয়ত, জীবন মুকুট হলো প্রভু যিশুর সাথে বিশ্বাসীর এক বিশেষ সম্পর্ক, যার জন্য স্বর্গে প্রত্যেক বিশ্বাসীর বিশেষ বিশেষ আত্মিক জীবন থাকবে। আর চতুর্থ, মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না। ঈশ্বর কারোর পরীক্ষা করেন না, তিনি মানুষকে পরীক্ষিত হতে দেন। আজকে আমরা এখানেই আমাদের এই আলোচনা শেষ করব। আমার বিশ্বাস, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করেছেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি যে তোমার এই জীবন্ত সত্য পিতা আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সামনে তুমি নিয়ে আসলে। ধন্যবাদই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভুকে এই যে সত্য তুমি তাদের জানালে, যেন তারা এই সত্যের ভিত্তিতে নিজেদের জীবনকে বিশেষভাবে পিতা এগিয়ে নিয়ে চলতে পারে। প্রত্যেকের প্রতি দয়া করো। আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা
বিশেষ করে জানি না কে কোন পরিস্থিতি আছে, হয়তো এতটাই কঠিন পরিস্থিতি যে হয়তো তারা সে বিশ্বাস থেকে সরে যাচ্ছে পিতা। হয়তো পিতা তাদের মনেও সেই একই প্রশ্ন, ঈশ্বর কেন আমার জীবনে এরকম ঘটছে? প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তুমি বুঝতে উপলব্ধি করো যে প্রভু তুমি চাও যেন তারা সেই বিশ্বাসের দ্বারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে তোমার সঙ্গে এগিয়ে চলতে পারে, যেন তাদের পরীক্ষা সিদ্ধতা তাদের প্রত্যেককে তোমার আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে। ও প্রভু তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাদের সুস্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, ঈশ্বরের কাছে চাওয়া উচিত। আজকের প্রশ্ন, পরীক্ষা সিদ্ধ হলে আমরা কি লাভ করব? এ শান্তি, বি প্রাচুর্য, সি স্বর্গরাজ্য, ডি জীবন মুকুট। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, তারি প্রেম আর পোনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।